সকাল থেকেই আজকে এরা বেরিয়ে পড়েছে গাছ লাগানোর উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে ইলামবাজারের যে যে সমস্ত ছেলেরা রয়েছে ওদের উদ্যোগগুলোকে সত্যি স্যালুট। চলো পাল্টায় রমজান খাদিম এখানটাতে লাগাচ্ছে গাছটার নাম কৃষ্ণচূড়া। আব্বাস, হ্যাঁ, এই গাছ সম্বন্ধে এই বাজারে এবং সমস্ত জায়গায় স্কুল, খেলার মাঠ, কবরস্থান, শ্মশান, রাস্তাঘাট সব জায়গায় রমজান গাছ লাগানোর যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটাদের জন্য তুমি কি বলবে? প্রথমে তো রমজান ভাইকে একটা গ্রেট স্যালুট, যে এইভাবে গাছ লাগিয়ে বেড়াচ্ছে গোটা ইলামবাজার এরিয়া জুড়ে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর আমরাও যতটা পারছি সাথ দেওয়ার চেষ্টা, আমরা যেন গাছে ছেড়ে যায়, ঠিক আছে, প্রায় লাগিয়ে ফেলেছে, আরও কিছু বাকি আছে, সেগুলো লাগানোর পরিকল্পনা চলছে। সকলের কাছে অনুরোধ যে সবাই যেন রমজান ভাইকে হেল্প করে। হ্যাঁ হ্যাঁ, অন্তত গাছ লাগানোর জন্য যে মানে সময় দেওয়া, একটু একটু করে সময় দিলে আমার মনে হয় ইলামবাজারটা আগামী দিনে গাছে ছেয়ে যাবে। তাই সবাই গাছ লাগান, প্রাণ বাজান এবং ইলামবাজারটা পাল্টান। চলো পাল্টাই এর মধ্যে দিয়ে আপনারা গাছ লাগান এবং পাশে থাকুন। চলো পাল্টায়। রমজান খাদিম ছোট থেকেই গাছ প্রেমী এবং ওর বাড়িটা যদি দেখা যায় সমস্ত বাড়িটা গাছে ঢাকা। ওদের বাড়িতে যায় তাহলেই বোঝা যাবে যে কতটা ও গাছ ভালোবাসে। তো রমজানকে আমি বলবো, রমজান খাদিম তুমি এই উদ্যোগটা কোন জায়গা থেকে এবং কখন থেকে এবং কার দেখে তুমি ইন্সপায়ার হয়েছিলে যে গাছ লাগানো দরকার আছে? সমাজে গাছ কমে যাচ্ছে, মানুষ গাছ কেটে ফেলছে এবং সেই জায়গা থেকে গাছ। প্রথমেই শুক্রিয়া জানাবো আমার আব্বা মাকে। আমার আব্বা মার কাছ থেকে আমি গাছ লাগানোটা শিখেছি। আমার আব্বা পেশায় ডাক্তারই ছিলেন, হোমিওপ্যাথি ডাক্তার। আচ্ছা, উনি যখন বাড়ি ফিরতেন একটা করে গাছ প্রায় দিন নিয়ে আসতেন এবং উনি আমাকে ওই গাছটা রোপণ করার জন্য বলতেন এবং সেই গাছটা রোপণ করতাম। তো সেখান থেকে আমার শিক্ষা। এবং মাও খুব গাছ ভালোবাসতেন, অনেক গাছ মায়ের হাতে এখনও বাড়িতে রয়েছে। ওনারা এখন নেই, যাই হোক সকলেই দোয়া করবেন। মাশাআল্লাহ। তো আমার গাছ লাগাতে সত্যি খুব ভালো লাগে। গাছ একটা লাগিয়ে আমি অনেক আনন্দ পাই, খুবই গর্বিত মেহসুস হয় আমার। আপনারাও এই উদ্যোগটায় আমার পাশে থাকুন এবং সকলেই গাছ লাগান, প্রাণ বাঁচান। প্রচণ্ড রোদ, আজকে আমাদের জুম্মার দিন আছে, সকলে ইনশাআল্লাহ জুম্মা করতে যাব আমরা। গাছটাকে ফুল সিকিউরিটির জন্য সুন্দর নেটের একটা ব্যবস্থা করেছে। সত্যি আমরা খুবই গর্ববোধ করি ইলামবাজারে আমাদের রমজান খাদিম চলো পাল্টাই থেকে এই উদ্যোগটা সত্যি একটা আমাদের গর্বের একটা বিষয়। এবং সকল মানুষকে বলবো এবং আমাদের সকল ইলামবাজার বাসিন্দাদেরকে বলবো এবং সংলগ্ন যে এরিয়া আছে সেই সব জায়গাগুলোতে বলবো আপনারা নিজ নিজ এরিয়াতে গাছ লাগানোর ব্যবস্থা করুন এবং একটা করে প্রাণ বাঁচান। গাছ লাগাতে খুব বেশি হলে 40 মিনিট সময় লাগছে একটা গাছ লাগাতে। এবং সকলে যদি মনে করি আমার জীবনে 40 মিনিটটা বের করে একটা গাছ লাগাবো তাহলে সমাজ বেঁচে যাবে এবং পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচানোর সমানটা গাছ লাগানোর জন্য। তো সুতরাং সকল বন্ধুদেরকে বলবো আসুন এই উদ্যোগকে সফল করি নিজ নিজ এরিয়াতে। এবং রমজান খাদিম যতটা পারছে নিজেদের এরিয়াকে কভার করার চেষ্টা করছে। দূরদূরান্ত থেকে যে বন্ধুরা দেখছো তাদেরকে বলবো ভাই তোমরা এগিয়ে এসো এবং এই চলো পাল্টাই উদ্যোগটাকে সফল করি। বাস এই রোদের মধ্যে যে কাজ করছে রমজান, তুমি আমি দেখছি কন্টিনিউ কাজ করছো। খুব একটা সময় পাই না, তবে যতটা পারি, যেহেতু আমার দোকানের আশেপাশের মধ্যে বসানো হচ্ছে, আমি সময় দেওয়ার চেষ্টা করছি এবং সবসময় রমজান ভাইয়ের পাশে থাকার চেষ্টা করি। রমজান ভাই যেভাবে এগিয়ে যাচ্ছে আমার মনে হয় ইলামবাজারের মানে সমস্ত ইয়ং ছেলে যদি অল্প কিছুক্ষণ করে সময় বের করে দেয় তাহলে ইলামবাজারটা গাছে ভরে যাবে এবং আগামী দিনে ইলামবাজারটাকে চেনা যাবে না।
আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা বলতে পারবো যে আমরা চলো পাল্টায়ের মাধ্যমে যে গাছ লাগিয়েছিলাম, হ্যাঁ আমরা গাছ লাগিয়েছিলাম, ভবিষ্যৎ প্রজন্ম যদি আমাদের কাছে কোশ্চেন করে যে তোমরা কী করেছো আমাদের জন্য, আমরা তাদেরকে বলতে পারবো হ্যাঁ আমরা তোমাদের জন্য গাছ লাগিয়েছিলাম, ঠিক আছে, এটুকু বলতে পারবো। সবাইকে গাছ লাগানোর জন্য অনুরোধ করছি, একটা গাছ একটা প্রাণ, হ্যাঁ সবাই একটা একটা করে গাছ লাগান এবং আগামী প্রজন্মকে বাঁচান। খুব সুন্দর বলেছো, এবং সত্যি আগামী প্রজন্মদেরকে বলা যেতে পারে আমরা গাছ লাগিয়েছি। আমরা এখানেই ভিডিওটা শেষ করব। গাছ লাগানো কমপ্লিট। এটা বোলপুর রোড, এটা পানাগড় রোড, ঠিক মাঝ বরাবর এখানে দুটো গাছ লাগানো হলো। বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছ লাগাবেন।